This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা দুনিয়ায় শুধু বাংলা ভাষার জন্যই মানুষ প্রাণ দিয়েছেন। বাংলাদেশের শিলচরে ভাষার জন্য দীর্ঘতম লড়াই হয়েছে মানভূমে, আজকের পুরুলিয়ায়। আর সেই 21শে ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন জালিয়ানওয়ালাবাগের দেশে, হ্যাঁ পাঞ্জাবে যাচ্ছেন ভাষার খোঁজে। কংগ্রেসকে ছাড়াই আঞ্চলিক দলগুলোকে একত্রিত করে একটা ভাষা দেওয়ার খোঁজ, তাই জন্যই বললাম ভাষার খোঁজ। রাজ্যে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা ভেস্তে যাওয়ার পর থেকে সে কথা তিনি বলে চলেছেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছি, যে কারণে আগামী 21শে ফেব্রুয়ারি আর ভাষা কিছু নয়, এবার একত্রিত হওয়ার ভাষার খোঁজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং INDIA জোটের। আর বাংলায় মনে রাখবেন, মা মাটি মানুষ একাই 100। আমি আপনাদের সাথে আছি, আপনারা যদি আমার সাথে থাকেন আমি কথা দিচ্ছি বাংলা থেকে জিতে দিল্লি আমরা দখল করবই। কোন পলিসিতে করব, কি করে করব, আফটার ইলেকশন রিজিওনাল পার্টিগুলোকে একসাথে নিয়ে আমরা সবাই মিলে করব। এর মধ্যেই পাঞ্জাবেও অরবিন্দ কেজরিওয়ালের আপের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতার চেষ্টা ভেস্তে গিয়েছে। আপনারা জানেন মমতা সেই পাঞ্জাবে যাচ্ছেন। লোকসভা ভোটের পর ধর্মনিরপেক্ষ বিকল্প তৈরি হবে, বিজেপি হেরে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বিভিন্ন দল তারা আলোচনা করবেন, মতামত নেবেন, আমন্ত্রণ জানাবেন, এটা খুবই স্বাভাবিক। কে মুখ্যমন্ত্রী ট্যুর করতে ইচ্ছা আছে, ট্যুরে যাবে কোথায় তিনি ট্যুরে যাবেন আমি কি করে বলবো? আমি কি করতে পারি? কোনো দল খুলতে পারেন, কোনো টিকিট দিতে পারেন যদি মনে হয়। কিছু লোকজনকে যেমন মেঘালয় দিয়েছেন, গোয়ায় দিয়েছেন। প্রথমবার যখন মাননীয় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সাথে এবং তার উপমুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছিলেন, তারপর উপমুখ্যমন্ত্রী জেলে গেছিল, অরবিন্দ কেজরিওয়ালও জেলে যাব করছে। তো ভগবান মানেরও মনে হয় সময় আসার টাইম হয়ে গেছে। উনি কি বুদ্ধি দিয়ে আসেন, তারপরে তারা এমন চুরি শুরু করে, ধরা পড়ে যায় সবাই। খালিস্তানিদের উস্কাতে যাচ্ছে মমতা ব্যানার্জি, রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী। আজই কংগ্রেস আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল সোনিয়া গান্ধীর লোকসভায় 25 বছরের ইনিংস শেষ। এবার রাজ্যসভা, রাজস্থান থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সোনিয়া গান্ধী। জল্পনা শুরু হয়ে গিয়েছে, এবার কি তবে রায়বেরেলিতে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী? আজই ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসেন প্রিয়াঙ্কা, তবে মিডিয়ার মুখোমুখি তিনি হননি। মুখোমুখি হয়েছেন বিপত্তির। বারদুই ট্রাফিক জ্যামে আটকে গিয়েছে Z+ ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া প্রিয়াঙ্কার কনভয়। পাইলট কার আর জ্যামার নাকি দুবার দুদিকে চলে যাওয়াতেই বিপত্তি। অনেকে আবার মজা করে বলছেন পুরোটাই প্রতীকী। রাজ্যে তো কংগ্রেসের সঙ্গে জোট চটকে গিয়েছে, তাই তারা প্রতীকী হিসেবেই দেখছেন এই বিপত্তি। সম্ভবত হাইকমান্ডে গ্রিন সিগন্যাল পেয়ে গিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। আগামীকালই CPM এর সঙ্গে আসন সমঝোতার আলোচনা শুরু করছে প্রদেশ কংগ্রেস। অধীরের শহরে যাচ্ছেন CPM এর রাজ্য সম্পাদক। অধীরবাবু যেহেতু জেলায় আছেন, নিশ্চয়ই সাক্ষাৎ হবে। আর সাক্ষাৎ যখন হবে তখন কথাবার্তা হবে। বামফ্রন্টের বাইরে যে সমস্ত দলগুলো আছে তাদের সঙ্গে যেমন কথা বলছি, সেরকম দাঁড়িয়ে কংগ্রেস এবং ISF এর সঙ্গে কথা বলবো। বিজেপির B টিম আর C টিম হচ্ছে এ রাজ্যের কংগ্রেস আর CPM। অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিম বসছেন, কারা কারা বসছেন? 0 এবং 0, জোড়া গোল্লার বৈঠক। অধীর চৌধুরী চায় সব হেরে যাক, আমি একা আবার পার্লামেন্টে যাই, 7 বার না 8 বার হয়ে যাবে। আর মোহাম্মদ সেলিম চান যে আমি 19-এ হেরেছি, এবারে দরকার হলে অধীর চৌধুরী হাত পা ধরে যদি হড়কে বেরিয়ে যেতে পারি মুর্শিদাবাদ থেকে। এই তো উভয়ের পার্সোনাল ইন্টারেস্ট। শেখ শাহজাহানের খোঁজ নেই, উদ্বেগ প্রকাশ করেছে আদালত। সন্দেশখালী জুড়ে 144 ধারা জারি করায় কোর্টের ধমক খেয়েছে পুলিশ। নতুন করে 19 জায়গায় জারি হয়েছে 144 ধারা। বিরোধীরা বলছে আন্দোলনের কেন্দ্রগুলো বেছে বেছে 144 ধারা জারি করা হয়েছে। কার্যত আটকে দেওয়া হয়েছে সন্দেশখালীর গেটওয়ে, ধামাখালীর জেটিঘাট। প্রবল ব্যস্ত পুলিশ, শুধু শাহজাহান শিবুকে খুঁজে বের করতে তারা একেবারেই পারছেন না। শাহজাহান সন্দেশখালীতে আছে,
আমি পরশু দিনের কথা বলছি, দুপুর 3টের সময় শেখ শাহজাহান 6 জনকে নিয়ে, তার সাথে 6 জন ছিল, স্পিড বোটে করে এসেছে, নেমেছে, লোকের চিৎকার চেঁচামেচিতে তারা চলে গেছে জঙ্গলের দিকে। ওখানে একটা কোনো জঙ্গল আছে, সেই জঙ্গলের মধ্যে শেখ শাহজাহান ওখানকার তৃণমূল নেতা বিধায়ক কারুর বাড়িতে রয়েছে। মমতা ব্যানার্জি সব জানেন। মমতা ব্যানার্জি উত্তর দিচ্ছেন না কেন? কালকে আপনারা জিজ্ঞেস করেছেন কোথায় শেখ শাহজাহান, কেন ধরতে পারছেন না? আপনি তো পুলিশ মন্ত্রী, কেন উত্তর দিচ্ছেন না? সবার প্রশ্ন, শেখ শাহজাহান কোথায়? পুলিশ বলছে খুঁজে পাচ্ছে না। শাহজাহান ঝুলছে পুলিশের মাথার উপর। রাস্তার পাশের লাইট পোস্টে ঝুলছে শাহজাহানের ছবি দেওয়া ফ্লেক্স। মানে আপনি এখন শাহজাহানের ডেরায়, নিচে পুলিশ ব্যারিকেড বানাতে ব্যস্ত। সর্বসাধারণের কাছে অনুরোধ যে কোনো রকম ভাবেই এই 144 ধারা আইন ভাঙার চেষ্টা করবেন না, অর্থাৎ 5 জনের অধিকে জমায়েত হবেন না বা জমায়েত করার চেষ্টা করবেন না। এটা সর্বসাধারণের কাছে প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। 7টি গ্রাম পঞ্চায়েতের মোট 19টি জায়গাতে পুলিশ প্রশাসনের তরফ থেকে নতুন করে 144 ধারা জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কিছু ফেরিঘাট রয়েছে, ফেরিঘাটগুলোকে আপনাদের মানে সেন্সিটিভ কেন মনে হচ্ছে? মানে পলিটিক্যাল লিডার, দেখুন এটা একদিনের ব্যাপার না, ইটস এ প্রসেস যেটা করা হয়েছে। দিদি সব কিছু প্রকাশ পেয়ে গেছে। আপনি 144 ধারা জারি করে সত্যকে ধামাচাপা দিতে পারবেন না। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, মমতাই আবার মস্তানদের নেতা, গুন্ডাদের কন্ট্রোল করেন। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে করণী ছড়া। তা প্রকৃত সত্যকে মানুষের সামনে উঠে যাতে না আসে, তার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। স্পেসিফিক জায়গায় যেখানে গণ্ডগোলের আশঙ্কা আছে সেখানে 144 ধারা করা যাবে, কিন্তু সারা এলাকা জুড়ে সর্বত্র 144 ধারা করার কোনো প্রয়োজন নেই। সন্দেশখালী যেন এখন দুর্গ। রাস্তাঘাট শুনশান, যত্রতত্র পুলিশ ঘুরছে, পুলিশের গাড়ি ঘুরছে। বেশি সতর্কতা ধামাখালি ঘাটে যাওয়ার রাস্তায়, একের পর এক ব্যারিকেড। কেউই যাতে 144 ধারা ভেঙে সন্দেশখালীতে পৌঁছতে না পারেন ধামাখালির রাস্তা ধরে, সেই জন্য একেবারে সকাল থেকেই ব্যারিকেড ছিল। কিন্তু বিকেলের মধ্যে এখানে যে রাস্তা, সেই রাস্তা গর্ত করে তৈরি করা হচ্ছে বাঁশের ব্যারিকেড। বাঁশ পুঁতে এমনভাবে সেটাকে করা হচ্ছে যাতে কোনোভাবেই এটাকে উপড়ে ফেলতে না পারেন বিরোধীরা। গিয়েছিলেন আইএসএফ নেতারা, ঢুকতে পারেননি। আজকের সরস্বতী পুজো আছে, পুলিশ প্রশাসনের কাছে বলেছি যে আপনারা ঘাটটা খুলে দিন, আম জনসাধারণ মানুষ যাতে যেতে পারে তার ব্যবস্থা করুন, কিন্তু তারপরেও পুলিশ ইচ্ছা করে ঘাট করে রেখেছে। গিয়েছিলেন সেফ ডেমোক্রেসির প্রতিনিধিরা, ঢুকতে পারেননি। ভয় পাচ্ছে, কারণ কি? সরকার ভয় পাচ্ছে, পুলিশ ভয় পাচ্ছে। আপনার খুব স্বাভাবিক, যে জায়গাটা 144 রয়েছে সেই জায়গাটা তো যখন শান্ত আছে, সেফ ডেমোক্রেসি মানে কি? গণতন্ত্রকে তারা বাঁচাতে চান, তো গণতন্ত্র তো বেঁচে আছে, শান্ত হয়ে গেছে, তাহলে ওনার ওখানে গিয়ে কি করবো? পুলিশ আছে, 144 ধারা আছে, ব্যারিকেড আছে। শেখ শাহজাহানের খোঁজ নেই শিবু হাজরার, তবে তাদের দিব্যি দেখা যাচ্ছে। অন্যদিকে আজ শুক্লা পঞ্চমীতে রাজনীতির সুর একেবারে সপ্তমে। সন্দেশখালী গিয়ে সরস্বতী পুজোই করতে চেয়েছিলেন সুকান্ত মজুমদার। পুলিশের বাধা শেষে ইছামতির ধারে পুজো করেন তিনি। তারপরে পুলিশের গাড়ির ওপরে উঠে পড়েন বিজেপির রাজ্য সভাপতি, আর তখনই ঘটে অঘটন। পড়ে যান বিজেপির রাজ্য সভাপতি। কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। আমার সহকর্মী সত্যজিৎ এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সত্যজিতের কাছে জানবো, সত্যজিৎ, এই মুহূর্তে সুকান্ত মজুমদার কেমন আছেন? হাসপাতাল সূত্রে কি কি খবর তোমার কাছে রয়েছে? দেখো, যতটুকু জানা যাচ্ছে যে এই বেসরকারি হসপিটালের ইনসেপটিভ অর্থাৎ নিউরো ইনসেপটিভ কেয়ার সেন্টারের 129 নম্বর বেডে সুকান্ত মজুমদার ভর্তি আছেন এবং সেখানে একজন নিউরো সার্জনের পাশাপাশি 4 জনের একটি মেডিকেল টিম চিকিৎসা করছেন। মূলত প্রাথমিক পর্যায়ে ডাক্তারবাবুরা যতটুকু জানিয়েছেন যে এই মুহূর্তে অক্সিজেন, স্যালাইন এবং প্লেন প্যারাসিটামল অর্থাৎ পেন ক্লিয়ার দেওয়া হয়েছে এবং তিনি আচ্ছন্ন অবস্থায় আছেন বলে কিন্তু কিছুক্ষণ আগেই জানিয়েছেন অফিসিয়ালভাবে বিজেপির নেতারা। এই মুহূর্তে সুকান্ত মজুমদার আছেন এবং তিনি আচ্ছন্ন অবস্থায় আছেন বলে একে একে বিজেপির বিধায়করা এখানে আসছেন, নেতারা আসছেন এবং তারা তার অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন। তবে ডাক্তারদের যে কথা, অর্থাৎ ডাক্তাররা যতটুকু জানাচ্ছেন বর্তমান তার অবস্থা
স্থিতিশীল হলেও কিছুটা ঘোরের মধ্যেই কার্যত আছেন সুকান্ত মজুমদার। ফলে স্যালাইন এবং প্যারাসিটামল চললেও তার যে অবস্থা স্থিতিশীল এই মুহূর্তে সেটা কিন্তু ধন্যবাদ সত্যজিৎ। এই মুহূর্তে সুকান্ত মজুমদারের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য যখন তোলপাড়, তখন শিক্ষা ব্যবস্থার আরও একটা বেহাল ছবি ধরা পড়ল হলদিয়ার একটি স্কুলে। সুধীরচন্দ্র মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের এমন হাল যে পড়ুয়ার অভাবে সেখানে এবার সরস্বতী পুজোই হলো না। দেখাই সেই ছবি আপনাদের। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। অথচ কয়েক বছর আগেও ছবিটা এমন ছিল না। স্কুলে প্রধান শিক্ষক সহ 3 জন শিক্ষক রয়েছেন, কিন্তু পড়ুয়া 5 থেকে 6 জন। তারাও নিয়মিত স্কুলে আসে না। প্রশ্ন হচ্ছে কারণটা কি? এ খোঁজ আমরা করেছিলাম। সূত্রের খবর, 5ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত পড়ানোর ছাড়পত্র রয়েছে এই স্কুলে, কিন্তু শত চেষ্টার পরেও স্কুলটিকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত করা যায়নি। তাই যেসব স্কুলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পড়ার সুযোগ রয়েছে সেই সব স্কুলেই ছেলে মেয়েদের ভর্তি করান অভিভাবকরা। গত কয়েক বছর ধরে তাই দফায় দফায় পড়ুয়া সংখ্যা স্কুলগুলোতে কমছে। গত বছরও সরস্বতী পুজো হয়েছে এই স্কুলে, আপনাদের জানিয়ে রাখি। এবছর পুজো না হওয়ায় স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, যাদের জন্য পুজো সেই পড়ুয়ারাই তো নেই। প্রতি বছরই পুজো হতো, এবছরই পুজো কেন না? ছেলেরা ঠিকমতো আসছে না, চাঁদাপত্র দিচ্ছে না, আর ওইগুলোকে লক্ষ্যবেক্ষণ করবে কি? ছেলেদের পুজো। যদিও বন্ধ হওয়ার মুখে, তাও এখনও 4 জন টিচার ওখানে নিযুক্ত হয়ে আছে। স্কুলে 4 জন 10 জন 12 জনের মতো স্টুডেন্ট আছে। যদি এইটা বাচ্চাদের পুজো হয়েও থাকে, তাও মাস্টার নিজের উদ্যোগে অন্তত বাচ্চাগুলোর সাথে যোগাযোগ করে একটা ছোট করে পুজো করতে পারে, করাটা উচিত দৃষ্টিভঙ্গিতে আমার মনে হয়। সরস্বতী পুজোর দিন তালা ঝুলছে বাঁকুড়ার স্কুলে। কায়স্থপাড়া, যুগিপাড়া, দয়াময়ী স্কুলে সরস্বতী পুজো এবার হচ্ছে না। পড়ুয়ার অভাবে ধুঁকছে একই ছাদের তলায় থাকা 2টি স্কুল। কিছুতেই ঠেকানো যায়নি পড়ুয়াদের অন্য স্কুলে চলে যাওয়া। কায়স্থপাড়া, যুগিপাড়া এই স্কুলে পড়ুয়ার সংখ্যা বলবো আপনাদের, শুনুন। কায়স্থপাড়া স্কুলে পড়ুয়ার সংখ্যা 2, যুগিপাড়া স্কুলে পড়ুয়ার সংখ্যা 5। স্কুলের শিক্ষক শিক্ষিকা মিলিয়ে 3 জন মাত্র। পরিকাঠামোর কোনো অভাব কিন্তু এই 2 স্কুলে নেই। এত কম পড়ুয়া নিয়ে পুজোর আয়োজন করতে স্কুল কর্তৃপক্ষ পারেনি। 1 দশক আগেও স্কুলের হাল এমন ছিল না। প্রাক্তনীরা এমনটাই দাবি করছেন। পড়ুয়ার সংখ্যা বাড়লে আবারও পুজো হবে, এমনটাই বলছেন স্কুলের শিক্ষকরা। পিছনে যে দ্বিতল ভবনটা দেখা যাচ্ছে, এই দ্বিতল ভবনে 2টি স্কুল চলে। একটি কায়স্থপাড়া প্রাথমিক বিদ্যালয়, অন্যটি যুগিপাড়া দয়াময়ী প্রাথমিক বিদ্যালয়। বিশাল পরিকাঠামো রয়েছে, কিন্তু এই স্কুলে যেটা দেখা যাচ্ছে যে আজকে বাগদেবীর আরাধনা হয়নি। যখন অন্যান্য স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সেগুলিতে যখন হই হুল্লোড় করে বাগদেবীর আরাধনা চলছে, তখন এই 2টি স্কুলের যে দরজা, সেই দরজায় কার্যত বড় বড় তালা ঝুলছে। একটি মাত্র স্টুডেন্ট ছিল আজ থেকে 1.5 মাস আগে। এখন আমি এখানে 1.5 মাস হলো প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে এসেছি। বর্তমানে স্টুডেন্ট সংখ্যা 5। এই 5 জন স্টুডেন্ট নিয়ে অ্যাকচুয়ালি করার মতন ইচ্ছে থাকলেও করে উঠতে পারছি না। বহু ছাত্র আসতো, বহু ইয়ে হতো, এবং মানে লোকজন বসার জায়গা পেত না। এই স্কুলে এত স্কুল ছিল, আমরা তো এই স্কুলে পড়েছি। হ্যাঁ, বহু ছাত্র থাকতো। এখন এই 2টা স্কুল জয়েন হয়েও একদম ছাত্র নাই। হ্যাঁ, এরকম অবস্থা। আর আগে আমাদের বসার জায়গা পাওয়া যেত না। স্বাভাবিকভাবে আজকে যখন সরস্বতী পুজোয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে কার্যত হই হুল্লোড় হচ্ছে, তখন এই শিক্ষা প্রতিষ্ঠানে কার্যত শ্মশানের নীরবতা। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। আজ সরস্বতী পুজো, দিকে দিকে সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। বাগদেবীর আরাধনা হচ্ছে। সন্দেশখালীর একাধিক জায়গায় আপনারা জানেন যে 144 ধারা জারি। কয়েক জায়গায় পুজো হলো ঠিকই, তবে সে সমস্ত পুজো ছবিটা যেরকমটা দেখতে পেলাম আমরা, এক কথায় তাকে বলা যায় যে বিবর্ণ। তার মধ্যে কোথাও আলোর খোঁজ একটা দিয়ে গেল ঠিকই, সেই জায়গাটাও দেখতে পাওয়া গেল, সেটাও সন্দেশখালীতেই হলো। ফলে এই পুজোর দিন বিভিন্ন জায়গায় 144 জারি থাকার কারণে সেখানে পুজো না হওয়া, কিন্তু টিম করে যে কয়েকটি জায়গায় পুজো হলো সেখানে একটা
আশার আলো অন্ততপক্ষে দেখতে পাওয়া গেল। কিন্তু দিনের পর দিন সন্দেশখালী যেভাবে অন্ধকারে তলিয়ে যাচ্ছে বা যা যা এতদিন ধরে হয়ে আসছে, অনতিবিলম্বে খুব শীঘ্রই তার কোনো বিহিত না হলে কোথায় সেখানকার মানুষজন আরও গর্জে উঠবেন। এবং এই ঘটনার পর থেকে এখনো পর্যন্ত এতগুলো দিন হয়ে গেল, কোথায় শেখ শাহজাহান তার খোঁজ এখনো পাওয়া যায়নি। রাজনীতির দড়ি টানাটানি সেখানে বিস্তর চলছে। কিন্তু আজ বাগদেবীর আরাধনার দিন এই সন্দেশখালীতে পড়ুয়ারা যারা যারা রয়েছে, ছোট ছোট ছাত্রছাত্রী যারা যারা রয়েছে, তাদের তো একটা আশা থাকেই যে আজকে সরস্বতী পুজো তারাও দেখবেন, বাসন্তী রঙে তারাও একটু রাঙাবেন নিজেদের। কিন্তু হয়নি সেটা। আজকে সেখানে গিয়ে যেটুকু যা দেখা গিয়েছে, সরস্বতী পুজোর সন্দেশখালীর একাধিক জায়গায় 144 ধারা জারি থাকায় যে সমস্ত জায়গায় পুজো হয়েছে সেই পুজোর ছবি একেবারেই বিবর্ণ। কোথাও একটা আলোর খোঁজ দিয়ে গিয়েছে সন্দেশখালী, এ কথাটাও বারবার আপনাদের বলছি। কেন বলছি দেখাবো। সরস্বতী পুজো মানেই শাড়ি পাঞ্জাবির সাজ, স্কুল প্রাঙ্গণ, খিচুড়ি ভোগ আর অনেকটা অংশ জুড়ে আড্ডা। স্টুডেন্টরা সারা বছর অপেক্ষা করে থাকে একটা দিন সরস্বতী পুজোর জন্য। সরস্বতী পুজোয় একটু বাগদেবীর আরাধনা করব, আমরা স্টুডেন্টরা একটু বাইরে বেরোবো, মজা করব। কিন্তু এই পরিস্থিতির মধ্যে থেকে আমরা বেরোতে ভয় পাচ্ছি বা বাড়ির লোকও ছাড়তে ভয় পাচ্ছে যে কি করে স্টুডেন্টদেরকে এইভাবে ছাড়া যায় বা বাড়ির বাচ্চাদেরকে এইভাবে ছাড়া যায়। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি সরস্বতী পুজোর দিন বাগদেবীর আরাধনা করার জন্য, কিন্তু আমাদের সেই আনন্দটা মাটি হয়ে গেছে। আমরা বেরোতেই পারছি না, আমাদের গার্জিয়ানরা বাইরে ছাড়তে সাহস পাচ্ছে না। রাধারানী হাই স্কুল সন্দেশখালী ত্রিমণি বাজারে, যেখানে 144 ধারা জারি রয়েছে, সেখানেও সমস্ত বাধা উপেক্ষা করেই সরস্বতী পুজোর আনন্দে মেতেছেন এখানকার স্যাররা, এখানকার যারা ছাত্রছাত্রী রয়েছেন, পড়ুয়ারা। এবং এখানকার পুজো শুধু স্কুলের পুজো নয়, এখানকার মানুষের কাছেও এই স্কুলের পুজো অনেকখানি অংশ জুড়ে থাকে। সরস্বতী পুজোর আনন্দের যে ক্যানভাস, সেই ক্যানভাসে আমাদের সঙ্গে রয়েছেন হেড স্যার দীপ বর্মন। স্যার, কেমন হচ্ছে এবারে পুজো? ঠিকঠাক আছে, আগেও যেরকম হতো। যেহেতু এইচএসটা সামনে চলে এসছে, সেই জন্য আমরা অতটাও কিছু করতে পারিনি, কারণ আমাদের সরস্বতী পুজোর একটা দিন গ্যাপ মাত্র, তারপর এইচএস শুরু। ঠিকঠাক চলছে সব। এমনিতে ছাত্রছাত্রী যারা এসেছেন তারা কি একটু সংখ্যায় কম এসছেন? সংখ্যায় কম এসছে, অনেকেই অ্যারেস্ট হয়ে তাই আসেনি অনেকে। এখানে 44 ধারা জারি করা হয়েছে, সেই অনুযায়ী এখানে একটু কম আছে। হ্যাঁ, এবার একটু সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল হয়েছে, যে জমায়েত হয় সেই জমায়েতে কিছু কাটছাট হয়েছে, তার মধ্যেই তারা সরস্বতী বন্দনায় মেতেছেন। দক্ষিণদারির জঙ্গল আদিবাসী এপি স্কুল, আর এই স্কুলেরই এরা সবাই পড়ুয়া। কিন্তু এই স্কুল সরস্বতী পুজোর দিন গেটে তালা ঝুলছে, কোনো রকম কোনো সরস্বতী পুজোর আয়োজন হয়নি। শিক্ষিকাদের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, যে অশান্তির বাতাবরণ গোটা সন্দেশখালী জুড়ে রয়েছে। বলছে ঝগড়া হচ্ছে, আমাদের তো দূরে বাড়ি, তা সন্দেশখালী যে ম্যামটা আছে ওই ম্যামটা তো আসছে না, তাই পুজো হবে না। ওই ভয়, মানে 144 ধারা করেছে, এই কারণেই মাস্টার হয়তো দিদিমণি বললো যে পুজো হবে না বাচ্চাদেরকে। যদিও পড়ুয়ারা যাতে পুজোয় অংশ নিতে পারে, স্কুল বন্ধ থাকলেও পাড়ার মোড়ে একটি পুজোর আয়োজন করা হয়েছে মহিলাদের তরফ থেকে। গ্রামের মহিলারা সেই পুজোতেই গিয়ে কিন্তু এই খুদেরা অংশ নিচ্ছে। 144 ধারা জারি রয়েছে, তা বলে কি গোলাপ ফুল কেনা বাকি থাকে নাকি? গোলাপ ফুল কেনা চলছে। গোলাপ ফুল কিনছো তোমরা? কেন কিনছো? এমনি ভালো লাগছে তাই। তাই ভালো লাগছে বলে তাই? হ্যাঁ। ভ্যালেন্টাইন্স ডে ব্যাপার আছে না না। কেন কিনছো গোলাপ? আচ্ছা, এবারে সরস্বতী পুজোটা কেমন কাটছে? অন্য বারের তো একটু খারাপ হয়ে গেছে। কেন? কি কি খারাপ হলো? আর কি বলবো, আমার কিছু বলার নেই। গোলাপ বিক্রি হচ্ছে? হ্যাঁ। কেমন বিক্রি হচ্ছে? এই একটু কম বিক্রি হচ্ছে। অন্যান্য বছর একটু বেশি বিক্রি হয়। কি প্রেম দিবসে গোলাপ বিক্রি হচ্ছে নাকি? ওই সরস্বতী পুজো একটু শখ, বাচ্চারা হাতে করে ঘুরবে। 144 ধারা জারির মধ্যে গোলাপ সন্দেশখালী, এই গোলাপ সেই সমস্ত মানুষের হাতে তুলে দিতে চায় যেই সমস্ত মানুষের হাত ধরে এখানে শান্তি ফিরবে। রাশন দুর্নীতিতে চতুর্থ গ্রেফতার। ইডির জালে শঙ্করাঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দাসের সোনার ব্যবসায় নজর ইডির। ধৃতের সোনার ব্যবসা রয়েছে দুবাইয়ে। দুবাই থেকে সোনা নিয়ে আসা এবং ভারত থেকে সোনা দুবাইয়ে পাঠানো হতো অভিযোগ ইডির। সোনার মাধ্যমে রেশনের টাকা বিদেশে পাঠিয়েছে বিশ্বজিৎ, এমনটাই ইডির সন্দেহ। আজ এ পর্যন্ত।